নমস্কার বন্ধুরা, একটা আর্জেন্ট ইনফরমেশন আছে আপনাদের সঙ্গে শেয়ার করা জরুরি বলে মনে করলাম, সেই জন্য হঠাৎ করে আপনাদের সামনে চলে এলাম ভিডিও নিয়ে। তো প্রাইমারি 2014 অনলাইন কাউন্সেলিংয়ের জন্য যে ডিস্ট্রিক্ট চয়েস সেটা আপনারা অলরেডি করে ফেলেছেন 100% হয়তো এখনও। তো এখন যে ব্যাপারটা উঠে আসছে এখান থেকে, এখন তারপরে থেকে সবাইকার মনে একটাই প্রশ্ন যে যেহেতু দুদিন আগে শুরু করে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে তাহলে ডিস্ট্রিক্ট চয়েসের পর আবার স্কুল চয়েসের জন্য ডিপিএসসিতে যে যেতে হবে, সেক্ষেত্রে কীভাবে তারা জানবেন এই ব্যাপার নিয়ে। তো আজকে একটা বিশাল গুরুত্বপূর্ণ ইনফরমেশন চলে এসেছে, সেখানে হচ্ছে কোনোরকম ইনফরমেশন ছাড়াই বিভিন্ন ডিপিএসসিতে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য যে স্কুল চয়েস করবেন যাই হোক, তো সেক্ষেত্রে লিস্ট চলে আসছে। অর্থাৎ আপনাদের যে ডিস্ট্রিক্টে ডিপিএসসি আছে, যে জেলাতে আপনারা এলিজিবল হচ্ছেন র্যাঙ্ক অনুসারে, মিডিয়াম অনুসারে, ক্যাটাগরি অনুসারে, সেক্ষেত্রে তো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এবং সেক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং আদার্স যে জেলা সেখানে লিস্ট আসছে। এবং সেক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামের এখনও পর্যন্ত আসেনি, তো বলা যায় না। তো আপনারা একটু সতর্ক থাকুন এবং আপনাদের সবাইকেও বলছি, অর্থাৎ যে কোনো ক্যাটাগরি, যে কোনো মিডিয়াম যেই হোক না কেন, তো সবাইকে একটা কথা বলবো যে আপনারা ডিপিএসসিতে, সমস্ত ডিপিএসসিতে খবর নিন। আপনাদের গ্রুপগুলো যেগুলো আছে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেখানেই বলুন, বাড়িতে বসে থাকবেন না। এবং এই নিয়ে মানিকবাবুর চাঞ্চল্যকর অডিও উঠে এসেছে এবং তিনি যেটা বলতে চাইছেন ওই অডিওতে, সেটা আমরা শুনে নেব এই ভিডিওতেই। তো তার আগে একটা কথা বলতে চাই যে এখনও পর্যন্ত এসসি, এসটি, ওবিসি এ এবং আদার্স যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলোই লিস্ট দেখা গেছে সামনে। তো জেনারেলের ক্ষেত্রে হিন্দি মিডিয়ামে দেখা গেছে কিছু কিছু জায়গাতে, তো আপনাদের নির্দিষ্ট গ্রুপে সেগুলো পেয়ে যাবেন। তো জেনারেলের লিস্টও আসতে পারে। তো এক্ষেত্রে অসুবিধা কী হবে, কারণ ধরুন আপনি যে জেলাতে পাবেন সেটা তো আপনার পাশের জেলা নাও হতে পারে না। তো সেই জন্য আপনার একটু দূরের জেলা হলে সেখানে যদি আজকে কাউন্সেলিং থাকে কিংবা স্কুল চয়েস থাকে যাই বলুন, তো যাওয়ার অসুবিধা হয়ে যাবে। তো এখান থেকে আরেকটা আপডেট উঠে আসছে যে ধরুন আজকে যদি আপনার থাকে, আপনি যদি পৌঁছাতে না পারেন, তো সেক্ষেত্রে আপনাকে যেদিন যাবেন অর্থাৎ পরের দিন গেলেও সেক্ষেত্রে সুবিধা। এটা আসছে একটা খবর, কিন্তু ওইভাবে অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে আসেনি। তো আপনারা সেটাকে ধরে বসে থাকবেন না। এবং মানিকবাবুকে এই নিয়ে ফোন করা হয় এবং তিনি যে ব্যাপারটা বলেন এবং যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এবং সেই ব্যাপারটা আপনাদেরকে শোনাবো এই ভিডিওতেই। এবং আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি যে আজকের মধ্যে কিন্তু ওয়েবসাইটে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু তাছাড়া অনেক দূর দূরান্তে যারা আছেন তারা কিভাবে জানবেন যে কোন ডিস্ট্রিক্টে তারা পেলেন। অনেক ক্ষেত্রে কি হয়, এইভাবে তো অনলাইনে আপনারা যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা টেলিগ্রামে পাচ্ছেন, তো এভাবে তো পুরো ক্লিয়ারলি নাও পেতে পারেন ইনফরমেশান। অর্থাৎ সেই জায়গার কোনো একজন গেলে তো সেখানে ছবি তুলে আপনাদেরকে পাঠাবে। তো সেক্ষেত্রে ব্যাপারগুলো আপনাদের নিজ নিজ ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে আপনারা অবশ্যই খোঁজ নিন, বাড়িতে বসে না থেকে। এই জরুরি ভিত্তিতে ভিডিওটা আমি বানাচ্ছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে। তাহলে এবার আমরা শুনে নেব যে মানিকবাবু কি বললেন। ফোন করা হয়েছিল তাকে এবং সেই নিয়ে একজন ফোন করেছিলেন। তো সেক্ষেত্রে মানিকবাবু কি বলেছেন এটা নিয়ে, অর্থাৎ লিস্ট চলে এসেছে কোনো রকম ইনফরমেশান ছাড়াই, এটা নিয়ে মানিকবাবু কি বললেন আপনারা শুনুন কি বললেন। হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ স্যার আমরা কিছুই তো বুঝতে পারছি না স্যার এখন। আমরা মানে? হ্যাঁ, আমরা মানে কি? তো যারা স্যার ইনক্লুডেড প্রার্থী জেলা চুজ করেছি। চুপ করে বাড়িতে বসে থাকো না, কিন্তু ফোনটা না করে বসে থাকো। ওয়েবসাইটে সব বলা হয়, আর দিনও সেই জ্ঞানটা হলো না। তো পুরুলিয়াতে তো স্যার ঘোষণা করতে শুরু করে দিয়েছে, নাম ধরে ডাকছে, প্রার্থীরা কি করে যাবে স্যার? তুমি এত খবর রাখো আর তোমারটা খবর রাখো না, চুপচাপ বসে থাকো ওয়েবসাইটের দিকে তাকি। স্টুপিড কথা, সবসময় একটা বার বেড়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন যে মানিকবাবু কি বললেন এই নিয়ে। তো ওনার কথা অনুসারে ওয়েবসাইটে লিঙ্ক আসবে, বাড়িতে বসে থাকবেন, এই নিয়ে অনেক কিছু বললেন। তারপর কিন্তু ওয়েবসাইটে এখনও পর্যন্ত লিঙ্ক আসেনি এবং গতকাল যে মিটিং হয়েছিল সেখান থেকেও কোনো রকম সুরাহা হয়নি। এবং সেই মিটিংয়ে আপনাদের রিপোর্ট করেছিলাম, মিটিংয়ের যে ব্যাপারগুলো এসেছে সেখান থেকে তুলে ধরেছিলাম। তো পুরো ব্যাপারটা নিয়ে যে ব্যাপারটা জানা যাচ্ছে যে আজকের মধ্যেই হয়তো কোনো রকম লিঙ্ক কিংবা SMS, ইমেল কিছু না কিছুটা আসবে। তাছাড়া আপনারা জানবেন কী করে। এবং যে কাউন্সেলিংগুলো হচ্ছে সেগুলো আদার্স ক্যাটাগরি পর্যন্ত, এখনও পর্যন্ত ভিডিও যতক্ষণ আমি তৈরি করছি এখনও পর্যন্ত এটাই খবর। এবং পরবর্তী ক্ষেত্রে জেনারেল আসতেও পারে। তো আপনারা এটা ভাববেন না যে
শুধুমাত্র আজকে তো আদার্স ক্যাটাগরি হচ্ছে, জেনারেল আজকে না পেতে চুপচাপ ঘরে বসে থাকবেন এমন নয়, আপনারা কিন্তু সজাগ হন এবং অ্যাক্টিভ হন এবং নিজস্ব যে ডিস্ট্রিক্টের যে ডিপিএসসি আছে সেখানে খবর নিন। শুধুমাত্র একে অপরের জন্য খবর নিলে দেখবেন মিলেমিশে পুরো কাজটা হয়ে যাবে এবং আপনারা পুরো ইনফরমেশনটা পেয়ে যাবেন পুরো লিস্টের সম্পর্কে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কোন জেলার থেকে ভিডিওটা দেখছেন এবং আদার্স যে খবরগুলো প্রাইমারি 2014 নট ইনক্লুডেডদের জন্য যে খবর এবং 738 পিটিশনার কেস এবং প্রাইমারি 2017 রেজাল্ট এবং নতুন ডেট, এইসব যাবতীয় ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আপকামিং ইনফরমেশন, খুব ভাইটাল ইনফরমেশন আসতে চলেছে এই চ্যানেলের সবার প্রথম। এবং আপনারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে এই চ্যানেলের সবার প্রথম সব কিছু আপডেটগুলো দেওয়া হয়, তাই একটাও যেমন না মিস করেন। তার জন্য কী করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। এবং টেলিগ্রাম আপনারা যুক্ত হতে পারেন, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করবেন, কোনো রকম স্পেস ছাড়াই দেখবেন 600 মতো প্রায় সাবস্ক্রাইবার আছে, সেখান থেকে জয়েন করে নেবেন। সবার ফার্স্ট আপডেটগুলো ওখানে দিয়ে আমি ওখানেই জানিয়েছিলাম যে আজকে এরকম লিস্ট আসা শুরু হয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যখন আপনাদের লিস্ট দেখতে পাবেন যে জেলাতে, এবং সেই জেলাতেই আপনারা সেই জেলাতেই তো আপনাদেরকে যেতে হচ্ছে এবং তারপর ওখানে যে প্রসিডিওরগুলো করবেন, কী কী ডকুমেন্ট আপনারা পরপর সাজাবেন, তো সেই ব্যাপারগুলো নিয়ে অলরেডি আমি টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে দেখতে পারেন কী কী ডকুমেন্ট লাগবে। এবং তার সাথে অরিজিনাল রাখবেন সবসময় কাছে এবং সমস্ত রকম ডকুমেন্ট রাখবেন, মানে যে ডকুমেন্টগুলো দরকার হচ্ছে শুধু সেইগুলোই অরিজিনাল রাখবেন সেমনটা নয়, পুরো সব কিছু ডকুমেন্ট কাছে রাখবেন, তাহলে আপনাদের অসুবিধা হবে না। এটা তখন কিন্তু সমস্যা পড়লে অসুবিধা হবে, কারণ আপনারা একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যেতে হচ্ছে, সেখান থেকে আবার ডকুমেন্ট নেওয়ার জন্য বাড়িতে এসে আবার যাওয়া সেটা সময় পাবেন না। সেই জন্য বলছি সব কিছু। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ভোটার কার্ড, আধার কার্ড এবং তার সাথে প্যান কার্ডটাও কিন্তু রাখবেন। এটা এসআই অফিসে যখন আপনারা সাবমিট করবেন আপনাদের ডকুমেন্টের সাথে, এবং তার সাথে ডিসিএফের সময় এটা কিন্তু লাগবে এগুলো, এটা অরিজিনাল এবং তার সাথে জেরক্স সব কিছু রাখবেন। তো এগুলো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনারা যদি চান তো অবশ্যই আমি সেগুলো আরও মেনশন করে দেবো টেলিগ্রামে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। এবং তার সাথে তাহলে কী হবে, আপনাদের সুবিধা হবে জিনিসটা, সব কিছু ডকুমেন্ট। তো ডকুমেন্ট আপনারা আশা করি রেডি করে এখনও পর্যন্ত রেডি করে রেখেছেন, মিনিমাম 4-5 কপি তো রাখতে হবে, 5 কপি করে নেবেন, ঠিক আছে, তাহলে অসুবিধা হবে না আর। এবং সমস্তভাবে তৈরি থাকুন এবং সজাগ থাকুন এবং অ্যাক্টিভ থাকুন, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। এবং আমি বারবার বলছি একটু খবরগুলো রাখুন। এবং মানিকবাবু যেটা বললেন, তো সেই ব্যাপারটা একটা সাধারণ কথা তিনি বলেছেন এবং তাকে অনেকেই ফোন করেন বলে তিনি বিরক্ত হয়ে গেছেন, তো এটা নিয়ে সমস্যার কিছু নেই। তো এটাই আপনাদের বলার ছিল এবং অল দ্য বেস্ট সবার জন্য। এবং দেখুন এবার আপনারা নিজেদের ডিস্ট্রিক্টে খবর নিন, আরবার বলছি। তো এই ভিডিও এই পর্যন্তই, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।